গ্রুপে যারা আছে দুইজনই তো দুই দেশে, একজন সৌদিতে আর একজন আপনার সিঙ্গাপুরে। আহ, আমি ফোন দিই দেখি ধরে কিনা, ধরছে না তো। থিসিস ডিফেন্স এটার টাইমটা মেনটেন করতে না পারলে তো সরকার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। না, হ্যাঁ, ওদের ওদের টাইম আমি গ্রুপে কয়টায় লিখছিলাম যেন, থার্ড গ্রুপের টাইম 8টা 10 থেকে মনে হয় লিখছিলাম। 8টা তো 14 বাজে, ঠিকই আছে, টাইম তো ওভার হয়ে গেছে। 8টা 10 থেকে 8টা 30 দিয়েছে। হুম। জি কিন্তু স্যার, এরা 8টা 10 থেকে গ্রুপে আছে একজনও না, একজনও নাই। না, একজনও এখনো আসি নাই। তো আমি তো ফোন দিলাম কিন্তু তারপরেও তো ধরছে না। সৌদি আরবে উনি তো ছিল স্যার। না, সৌদি আরবে মনে হয় মনে হয় এখন নামাজ হচ্ছে, আসরের নামাজ। আসরের নামাজ যদি 5টা 15 হয়, তাহলে এখন তো তার 5টা 15। সৌদিতে এখন তো 6টা বাজে না? আর একজন হচ্ছে পারভেজ, পারভেজ হোসেন তো নাই। সিঙ্গাপুরে আছে না পারভেজ হোসেন? আপনাদের কারোর সঙ্গে যোগাযোগ থাকলে একটু নক করে দেখেন। মুশফিক ভাইয়ের সাথে আছে। রাহুল ভাই, পারভেজ ভাই আপনার সাইডে না? যাইতেছি বললে হয়? এখন 8টা 15 বাজে, আর তার শুরু হয়ে গেছে আরো আগে। স্যার, স্যার তো কন্টিনিউ লাইনে, কুইক 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 বলেন দিতে লাইনে আসতে। আচ্ছা, ওই সৌদি আরব জয়েন করছে মনে হয়। স্যার জি আসসালামু আইছি। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখ, আপনার গ্রুপে আপনি আসলেন প্রথম। আপনি কি আসরের নামাজ হয়ে গেছে? আসর নামাজ পড়ে স্যার আমি আর বের হই নাই, বাসায় এসে বসে রয়েছি যে আচ্ছা কি অবস্থা। এখন আমার আচ্ছা গ্রুপের স্যার, আর কে আছে? স্যার মনির আপনার ভাই। গ্রুপ লিডারকে আমি 3বার ফোন দিলাম, ধরলো না। এখন আচ্ছা, কি প্রবলেম সেটা জানি না। আর একজন, তাহলে আপনি তো পারভেজ। যে শেয়ার দিয়ে। পারভেজ জয়েন করবে এখনই, পারভেজ জয়েন করবে এখনই। আচ্ছা, এখন সে যদি তাহলে ভাই শুরু করুন। গ্রুপ লিডার যদি জয়েন না করে, জি আমি তো স্যার। বারবার মেসেজ দিছি, আবার আমি এখন 3 টাইমস কল দিয়েছি। জি স্যার। সুতরাং তো আর কিছু করার নাই। এখন এমন হইতে পারে যে সে মনে হয় রাগ হয়েছে নাকি, এটা নাকি, মানে আপনারাই জানেন ভালো। এইটা তো কথা না স্যার, না থিসিসের স্যার, জন্য রাগের কিছু। স্যার ওই মনির ভাই যেহেতু করেছে, হুম হুম। আপনি প্রেজেন্ট দিয়ে দেন আর কি করা। মনে হয় কোনো কাজে হয়েছে, সমস্যা হতে পারে যাই স্যার, হোক, প্রবলেম হতে কাজে পারে। হইলেও তো কাজের মধ্য দিয়ে তো আপনারা পড়াশোনাটা করতেছেন, সবাই তো সময় সুযোগ করে নিচ্ছেন। আর স্যার আচ্ছা ঠিক আমাদের আছে। যে স্লাইড গুলা স্যার প্রিন্ট করাইছি স্যার, এই প্রিন্টে স্যার ক্লিয়ার আসে না কালার স্যার। ব্লুর মধ্যে কালো, তো শেষ দিকে খুব বাজে আসছেন, বিশেষ মানে করে আচ্ছা যাই হোক, লেফটের ওই যে লাইনগুলো। কানেকশন দিতেছে তো, অসুবিধা নাই, ওইটি দিয়ে দেখেন, আচ্ছা দেখে আচ্ছা করেন। আচ্ছা, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে প্রিন্ট দিতেন তাহলেই তো হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড। হয়তো বা স্যার আমি বুঝি না, আমি তো স্যার লোক দিয়ে স্যার করাইছি। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, একটু কষ্ট করে মোটামুটি ওই স্লাইডের হেডিং অল্প অল্প করে পড়বেন, যেহেতু আপনারা দুইজনই এখন হইবেন। জি স্যার। আচ্ছা, শুরু করেন, আমরা কি আপনি স্যার, তাহলে শুরু করেন। হুম। আমরা কি শুরু করবো স্যার? পারভেজ ভাই হ্যাঁ হ্যাঁ জয়েন করছে না স্যার? হ্যাঁ। না, পারভেজ এখনো জয়েন করি নাই। শুরু করেন, যতদূর হোক আপনার হয়ে গেলে তারপরে যে ঢুকবে সে করবে। 30-এর সময় শেষ করে দেবো, 8টা 30। জি স্যার, জি স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। আই এম মহসিন আলী ভুইয়া, স্টুডেন্ট অফ। আচ্ছা, একজন শেয়ার করতে হবে, স্ক্রিন শেয়ার না করলে তো হবে না। আচ্ছা তাহলে স্যার আমি করতে পারবো না স্যার, আমি মোবাইল থেকে কাজ করতেছি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে অন্য যে কেউ একজন একটু স্ক্রিন শেয়ারটা করে দেন তাহলে। দাদার ছেলে আসছে নাকি? নেই,
একটু স্ক্রিন শেয়ারটা আবার দেখতে পারো কি? আচ্ছা আমি দিব দাদা, আমি দিব, আমারটা ওপেন করা আছে। আচ্ছা, তাহলে দেন দেন আপনি ওপেন দেন করা দাদা দেন। থাকলে দেন, দ্রুত হবে। সমস্যা তাহলে একটু নেই। অপারেট করবেন, মানে যেভাবে পড়ে ওইভাবে জি একটু জি অপারেট স্যার। করবেন। আচ্ছা স্যার, আসুন। ব্রাউজার আর মাউসে ক্লিক আপনি পড়ার সময় দেখছেন যে ক্লিক কিন্তু একটা করে জি বেশি করতে হবে, হ্যাঁ। জি স্যার স্যার। আমার কাছে হার্ড কপি করা আছে স্যার, আমি আপনার স্লাইডটা থাকলে আমি হার্ড কপি থেকে আচ্ছা পড়তে আচ্ছা, পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। একটু দ্রুত আর কি, আমি স্লাইড দিচ্ছি, অসুবিধা নেই। এক একটা স্লাইড মনে করেন 10 সেকেন্ড 15 সেকেন্ডে করতে হবে। আচ্ছা স্যার, দেখি স্যার যতটুকু পারি, বাকিটা তো আমার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন আসসালামু আলাইকুম। I am Mr. Mohsin Ali Bhuiya, a student of West Coast Institute of Bangladesh, and uh, I am submitting I am discussing my thesis title Construction Work Supervision of Seven-Story Residential Building. This is group number 3. I am the co-person with Monir Jaman, team leader, and Parvez Hussain, supervisor, engineer Harun Rashid, senior faculty member, etc. University Mexico Department of Civil Engineering, West Coast Institute of Management and Technology, Rampura, Dhaka. গো টু কন্টেন্ট। uh, contact object overview, background, methodology, basic discussion, and conclusion. The object of this study are given value in identify the sky responsibility and roles of construction supervision involved in a seven-story residential building project in the context of Bangladesh. Examine the impact of effective and ineffective supervision on process outcomes, including quality, cost, schedule, and safety, etc. Overview. Identify the roles and responsibility of supervisor. Evaluate current practices, assess and challenges. Examine the impact of supervision of project outcomes, quality, cost, schedule, and safety. Investigate adherence to the Bangladesh National Board of National Building বাংলাদেশ Code ন্যাশনাল বিল্ডিং বোর্ড, BNBC. বিএনবিসি। BNBC. Explore the role and technologies. Background. The rapid urbanization and population growth in Bangladesh have led to a significant demand for multi-story residential building, particularly প্লিজ বাটন। in densely populated urban areas. This study focus on the supervision aspect of seven-story residential building construction. Recognize that building of this said residential building construction, recognizing that building of the scale present of confusion of complexities. Methodology. The different measure steps involved in this study are as follows: selection of materials, preparation of sample, curing of concrete, testing of specimen, driving target result, analysis of result, discussion, construction of recognized basic পারভেজ হোসেন discussion, যদি আসেন একটু নক করেন, পারভেজ হোসেন আসছেন কিনা। basic discussion, concrete
হ্যাঁ, না স্যার the এখনো concrete আসেনি। C25 is higher blended in SSD condition cement fine aggregate coarse aggregate is equal to 370 is to 49894.4 is to 1047.7. The maximum ratio cement fine agreement coarse agreement 1 is to 2. Point আপনি একটা ফোন দেন, আপনি একটা ফোন 2.83 দেন। স্যার আমার স্যার একটু অনেক জায়গায় স্যার প্রিন্টিংটা মিস্টেক হয়েছে আচ্ছা, সমস্যা নাই। সমস্যা আছে নাকি? নেক্সট স্লাইড। W/C ratio 0.38 combined aggregate rate জি স্যার combined aggregate gradation service basic discussion floor plan of our project building basic discussion column layout plan of our project building basic discussion beam layout plan of our project building column schedule and beam details of our project building স্লাইড column প্লিজ গো। specific column slice column slice location and staircase details gradation of fine aggregate and coarse aggregate crushing value ACV and 10% fine value স্লাইড গো টু দিস। TFV test result are given values. Los Angeles abrasion LA oblique unit weight test. Different size are combined. স্লাইডটা একটু আগাই The দেন, void যে পানে পড়ছে। content test. জি স্যার মাসুদুর রহমান রে বলছি জি স্লাইড স্যার দিতে। হ্যাঁ, This is- ইউ ইউ গো Ah, টু গো, ইউ গোয়িং, নো প্রবলেম। okay, sir. The void concrete the first one is the single sized the second was পারভেজ poorly হোসেন graded আসছে স্যার। and third well হ্যাঁ, দেখছি। graded cement নাও পারভেজ হোসেন ইজ ওকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আমি Okay. আছি স্যার। নাও ইউ স্টার্ট দিস থিংস। ওকে, স্যার পারভেজ হোসেন স্টার্ট। setting time cement event values correlation between supervision practice and perceived project cost control supervision মহসিন আলী ভুইয়া, থ্যাংক ইউ। নাও স্টার্ট পারভেজ হোসেন। welcome sir ইউ স্টে ইন দিস গ্রুপ। sir can I leave now নো, ইউ স্টে। When finish, then you leave. ওকে। Okay. Parvez Hossain, go to the slide and quickly finish. আসসালামু আলাইকুম। Okay, so this slide is the basic discussion. Basic discussion is the front view, then the okay. স্লাইড তো হচ্ছে স্যার কোনটাতে যাব বলেন, আমি যাচ্ছি। সিমেন্ট ইনিশিয়াল টাইম টেস্ট নাকি হ্যাঁ, এটা কোনটা থেকে 21 নম্বর Okay. স্লাইড এটা না। এটাই স্যার? হ্যাঁ, এটাই ওকে স্যার, ওকে 21 ওকে। মাউস আরেকবার ক্লিক করেন মাসুদুর রহমান, তাহলে লেখাটা আসবে। জি স্যার, জি। হ্যাঁ, Okay, sir. It's a basic discussion. Cement setting time test. So the release pin indicator. Then this is the front view, right? So এত ছোট লেখা। হ্যাঁ, next slide, no problem. Okay, basic discussion. There's the supervision practice, efficiency of the resource allocation by supervisors,
proactive in identification of cost overrun risks and effectiveness of change order management, supervisor ability to minimize rework, use of technology for cost tracking, supervisor experience in budget management. So, পারভেজ ভাই তো এর পরে পড়বেন, আমি যতটুকু পড়ছি এর পরে। হ্যাঁ পড়তেছি আচ্ছা, পড়তেছি। ওকে, না গো না গো টু এটা দ্য মনে ছিল স্লাইড ইভেন আমি 23. Oh, okay. Okay, so there's the basic discussion again. So the construction process. Construction process is the key. There is a three wings. Is one is land survey. So we are doing like any construction works is the land survey first. Then it's towards Just to you the write land survey, substructure and superstructure. Okay, next slide. okay, okay, sir. Okay, okay, okay. Substructure and superstructure. Okay. আমার মনে হয় এখানে কিছু বলার কিছু আছে? This is the safety security. Oh, safety and Just security. Okay, something, and go to the industrial security. conclusion. Quickly go to conclusion and one or two topics, right? Then the finish. Okay, so there is a safety and security in construction site. Okay. So conclusion কি সবগুলো মানে আসছে? One or two topics you read, then the Okay, finish. in conclusion, the effective construction supervision has been instrumental in realizing the successful completion of this event, 7-story residential building. So providing a valuable asset that meets the housing need while adhering to the highest standards of quality and safety. So the successful construction supervision of the 7-story residential building has culminated in the delivery of a high quality, safe and functional structure that meets the specified requirements and local building codes of Bangladesh. So Go to finish. throughout the finish. project Next life slide. cycle. Next Okay. slide. Next slide. And 28. This one is it? Eta, sir. Okay. okay. So furthermore, proactive schedule management allowed for the timely completion of each construction phase, ultimately leading to the handover of the completed building within the agreed upon time frame. The stringent safety practices and adaptive project management strategy within the context of the construction industry in Bangladesh. Okay, now finish. Okay, thank you. Next slide. Ethan. This is the brochure. Yeah. Please next slide and then finish. Okay, thank you. Now I tell something about everybody. Brishti ma'am, can you see that? যাক, এখন আমি সবার উদ্দেশ্যে কিছু বলি। সেটা হলো থিসিসের প্রেজেন্টেশন মোটামুটি খারাপ হয় নাই। জি স্যার। তো প্রথম গ্রুপে একটু সমস্যা হয়েছে, যেটা মানে শেয়ার করা বা এই করা। আর আরেকটা জিনিস যেটা, তো যেহেতু ওটা তো শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ ওটা শুরু থেকে তো স্যার বুঝতে পারছিলাম না সবাই। অসুবিধা নাই। তো মেন কথা হলো যে থিসিস করতে গেলে যা করতে হবে তাকে শেয়ার করতে হবে। হ্যাঁ, থিসিসে যে প্রেজেন্টেশন দেবে তাকেই শেয়ার করতে হবে, তাহলে জিনিসটা সে সুন্দরভাবে অপারেট করতে পারবে এবং ভালোভাবে বলতে পারবে। তো এই একটা প্রবলেম গেছে। আর আরেকটা জিনিস, যে তৃতীয় গ্রুপের গ্রুপ লিডার মনিরুজ্জামান, সে অ্যাটেন্ড হয় নাই। বৃষ্টি ম্যাম শুনছেন? হ্যাঁ, সে অ্যাটেন্ড হয় নাই। তা আমি তাকে 6 বার ফোন করছি, এই শুরু থেকে এই পর্যন্ত 6 টাইম ফোন করছি। তার 6 বারই ফোন ঢুকছে, কিন্তু রিসিভও করি নাই, আসিও নাই। তো স্যার আমি ওনার হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসসালাম। জি ম্যাম, আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আর কি স্যার শেষ আমি তো করবো পর্যন্ত। হ্যাঁ স্যার, প্রেজেন্টেশন দেখলাম স্যার। স্যার ওনার মনিরুজ্জামান প্রবলেম কিছু হইতে পারে স্যার, এটা স্যার আপনি ওভারলুক করবেন। উনি যে প্রথম থেকে সিরিজ নিয়ে ভালো দিত, এটা আপনি জানেন। না যাক, প্রথম থেকে এই পর্যন্ত এর মধ্যে সে যদি প্রবলেম থাকতো যে কোনো টাইমে ঢুকে, এবং এটা নিয়ে আমরা শেয়ার শুধু করে আসলে যেত। শেষে এসে জয়েন করছি, উনি আমরা দুজন যতটুকু পারছি। আচ্ছা যাক, এখন আরেকটা জিনিস, যে সৌদি আরবে আছেন, আপনার কাছে যেহেতু সৌদিতে আছেন, আপনার কাছে আবার আবেদন
হ্যাঁ, মোহাম্মদ আলী, মহসিন আলী ভুঁইয়া, দোয়ার আবেদন অবশ্যই দোয়া স্যার। করবেন। আল্লাহ যেন আমাদেরকে জি স্যার। স্যার। আল্লাহ যেন দোয়া আমাদেরকে এই মানে তাওয়াপ না জি করায় স্যার। মৃত্যু না দেয়, এই দোয়াটা একটু করবেন। এই জন্য এই দোয়ার জি আবেদন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এই আর ইনশাআল্লাহ আমাদের মুসলিম সকলের সকলকে উদ্দেশ্যে দোয়া যে, আল্লাহ যেন তওয়াব হ্যাঁ, করা। সকলের জি স্যার। উদ্দেশ্যে যে কথা হলো, যেহেতু থিসিস প্রেজেন্টেশন ইনশাল্লাহ ভালোই হয়েছে, আর প্রশ্ন করার মতো সময়টাই হয় নাই যে প্রশ্ন করব। তো যাই হোক, যেহেতু প্রথম, এতে অসুবিধা নাই। তো এটা নিয়ে অডিট হওয়ারও কিছু নাই। তো এখন আমি আর অল্প কিছু কথা বলি, সেটা হচ্ছে যে এই বৃষ্টি ম্যাডামকে আর কি, হ্যাঁ, যে এখানে আপনারা সকলে আছেন। তো থিসিসের এটা প্রথমে কিন্তু মনিরুজ্জামান দায়িত্ব নেয়, পরে এক পর্যায়ে কিন্তু তারটা হুম কিছুই হয় না। হ্যাঁ, তো হুম এখন থিসিসের এটা দেখবেন বইটা কেমন। এটা একজনকে দিয়ে হুম করানো হয়েছে। হ্যাঁ, তো আমি হুম আমার থেকে কিছু টাকা পয়সা তাকে দিয়েছি, তারপর স্টুডেন্টরাও কিন্তু হুম কিছু টাকা পয়সা তাকে দিয়েছে। তো আমি হুম চিন্তা করছিলাম যে যেহেতু আমি স্টুডেন্টদের থেকে 27,500 টাকা পাবো, হুম এখান থেকে কিন্তু আমি অলরেডি 20,000 টাকা তাকে দিয়েছি, যদিও স্টুডেন্টরা জানে আমি 10,000 দিয়েছি। হ্যাঁ, আমি 10,000 দিয়েছি, তারা 50 দিয়েছে, আমি কিন্তু আরো 10 দিয়েছি, টোটাল 70,000 তাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা স্যার, এই আলাপটা আমরা নাহলে পরে করবো, অফিসিয়াল আলাপটা আমরা পরে করবো চেয়ারম্যান স্যারের সাথে বসে, আমি তো আপনি আর চেয়ারম্যান স্যার একসাথে আলাপটা করবো, কেমন স্যার? ঠিক আছে। যাক, এটা গেছে। তো এখন কথা হলো, যেহেতু একজন আসি নাই আজকে, 10 জন প্রেজেন্ট। হুম তো তাহলে এখন তার বিষয়টা এখন আপনারা কি করবেন একটু সিদ্ধান্ত নিয়েন। আর আমি আশা হুম করি 2-4 দিনের মধ্যে রেজাল্টটা ইনশাল্লাহ পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আর স্যার মাসুদ সাহেব আছেন আপনি? মাসুদ জি সাহেব জি আপনি আছেন? জি ম্যাডাম, জি ম্যাডাম আছে। ভালো আছেন আপনি? জি ইনশাল্লাহ ভালো আছে, ভালো আছেন? আর ভালো আছে, আপনাকে তো ফোনে পাচ্ছি না, আমিও পাচ্ছি না, ও চেয়ারম্যান স্যারও আচ্ছা আচ্ছা, পাচ্ছি ওই না। ম্যাডাম ওই আমি আমার ফোন নাম্বারটা আসলে ওই আগের যে হোয়াটসঅ্যাপটা হয়ে গেছে, আমি এটার নাম্বারটা আজকেই পাঠাই দিব, পাঠাই। আচ্ছা ঠিক আছে, আজকে আমাকে একটু নক দিন। আর যারা যারা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটা জমা দেননি, ফর্মটা কিন্তু এখনই জমা দিয়ে দিবেন। অনেকে আছে ও ফর্ম আচ্ছা ফিল আপ করে দেন। তুমি আসিন আচ্ছা আরাফাত আর মুশফিক সাহেব, আপনারা কিন্তু ফর্ম জমা দেননি। হ্যাঁ ম্যাডাম, আসসালামু আচ্ছা ম্যাডাম, বলেন ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আমার আছি। নাম্বারটা আজকেই পাঠিয়ে দিব, এটা হোয়াটসঅ্যাপে, এটা হোয়াটসঅ্যাপে দিলে আপনি হুম হ্যাঁ বলেন বলেন। জি আমি জি, আসতেছি। আচ্ছা, বৃষ্টি ম্যাডামকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমি শাহাদাত ওয়ালাইকুম হোসেন সালাম। বলছিলাম। হ্যাঁ ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম। এখন হ্যাঁ জি আমার যে বলেন। এখন আমি ফর্মটা পাঠিয়ে দিচ্ছি, বাট এই থিসিসের আচ্ছা। যে পেমেন্টটা হুম 5,000, হুম এটা আমি পাঠাইতে হুম পারি হুম। আচ্ছা ঠিক জি আছে, তাহলে কোনো সমস্যা নেই, সেমিস্টারের আমি যে কালকে আপনাকে একটা সেমিস্টার নাম্বার ফি, দিয়ে দেবো। এটা। আমি কালকে জি আপনাকে একটা জি অ্যাকাউন্ট ম্যাডাম, নাম্বার দিয়ে আপনি দিচ্ছি। একটু ওই 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 হুম ওই ইনভয়েসটা দুইটাই, মানে ওই ইনভয়েসটা আমাকে হুম। একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। আচ্ছা ঠিক হোয়াটসঅ্যাপে আছে, দিয়ে কালকে দিন। আমি আপনাকে ওই যে দিয়ে দিব। 44,000 না কত যেন, ওইটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। হুম আর হুম। এটা হলো কত, টোটাল টোটাল অ্যামাউন্টটা জানাই দিলে আমি ওটা আপনার অ্যাকাউন্ট নাম্বারে আচ্ছা দিয়ে দিলাম আর কি। জি থ্যাংক ইউ ওকে ভেরি ঠিক মাচ। আছে। জি ওকে। স্যার, আসসালামু আলাইকুম স্যার। আরো গুড ইভিনিং শুধু বৃষ্টি ম্যাডাম। বাংলাদেশ স্যার। হ্যাঁ গুড ইভিনিং, ভালো আছেন কিরণ সাহেব? হ্যাঁ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আমার কমিটমেন্ট অনুযায়ী বাংলাদেশে গিয়ে ওই বই প্রিন্ট করানোর পরে স্যারের আপনাদের ওখানে পৌঁছে দিয়েছি এবং আমি একটা বই পেয়েছি, আমি নিয়ে এসেছি জি সিঙ্গাপুরে। জি। আপনাদের আচ্ছা সবাই বই পৌঁছানো হয়েছে, আপনারা পেয়ে যাবেন, ইউনিভার্সিটিতে গেলে আপনারা কালেক্ট করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই, হ্যাঁ? জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ কাকা ওয়ালাইকুম বই জি, আমাদেরগুলো আপনি নিয়ে আসেন আমি কাকা, কালকে হ্যাঁ আমাদেরগুলো নিয়ে রেজিস্ট্রেশনের আসেন এটা সিঙ্গাপুরে। আমি ফোন করে আমি তো আপনাকে দিয়ে দিব। সিঙ্গাপুরে এসে গেছি, আমি তো সিঙ্গাপুরে কবে আসলেন? চলে আসছি পরশুদিন। ও, বই নিয়ে আসলেন না? একটা বই নিয়ে আসছি, আরে একটা বইয়ের ওজন 2 কেজি, আমার 30 কেজি বুকিং, আমার ওজন হচ্ছে 50 কেজি। ঠিক আছে, আমি দেখি, আমি দেশে আসছি তো, আমি দেখি, আমি যদি ইনস্টিটিউটে যাই তাহলে নিয়ে আসবো। সিঙ্গাপুরে যে কজন আছেন সবার গুলো, ঠিক আছে। পাঁচটা তাহলে পাঁচটা আনতে হবে, সাইফুল আমি ভাইয়ের আচ্ছা অপেক্ষা ধন্যবাদ। থাকলাম আমরা। পারি সাইফুল নাই, ভাই আমি ধন্যবাদ। একটা নিয়ে এসেছি। ইনশাল্লাহ। বৃষ্টি ম্যাডাম, সরি, আজকে আমি বাংলাদেশে, তো এখানে আমি প্রবলেম ছিল, হ্যাঁ, আমি জি জি। ভালো করে দিতে পারি নাই, তো সেই আচ্ছা জন্য আপনি যদি আসেন অবশ্যই আমাকে একটু ফোন দিয়ে আসবেন, কেমন? তাহলে আচ্ছা আমি আর কি বইগুলো করে রাখবো সাইফুল সব। ভাই, জি হ্যালো। জি 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 বলেন। সাইফুল ভাই, আপনি কি কাইন্ডলি আমার এই যে যে পেমেন্টটা আছে আর কি, এখানে এই যে থিসিসের যে পেমেন্টটা আর কি 5,000 হ্যাঁ, না, মানে হ্যাঁ। ইউনিভার্সিটি একটু পেটা করে আসেন, হ্যাঁ, আমি এখানে আসলে দিবনি। তার ও কারণ হচ্ছে ঠিক আমি চাচ্ছিলাম যে বিকাশ বা ইতে পাঠাতে, কিন্তু আমি এখান থেকে পাঠাতে পারছি না, ওনাদের ইতে ঠিক ব্যাংকে আছে, পাঠাতে। আমি ঠিক আছে, আমি অল্প ম্যাডাম, টাকা আমি আর ব্যাংকে পাঠাতে চাচ্ছি না, আপনি কাইন্ডলি দিয়ে ঠিক দিয়েন আর আছে, কি। বৃষ্টি ঠিক ম্যাডাম আছে, তাহলে সাইফুল সাহেব দিবে আর কি, হ্যাঁ। আমি ঠিক আছে,
আপনি ভালো আছেন? জি জি ভালো আছি। আচ্ছা, আপনার রেজিস্ট্রেশন কপি আমি পেয়েছি ইউনিভার্সিটি থেকে, জি কোনো জি চিন্তার কোনো কারণ নেই, আমার কাছে আছে সবকিছু। ওকে থ্যাংক ইউ। আচ্ছা, মুশফিক সাহেব কি আছেন, প্রেজেন্ট আছেন আপনি? ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম। জি ম্যাডাম আছি স্যার, কেমন আছেন? আচ্ছা ঠিক আছে, আপনি? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আপনি কি আমাকে ফর্ম পাঠিয়েছেন? কোন ম্যাডাম আমি তো পাঠাইনি, ক্যাফেটেরিয়া আমি কালকে পাঠাবো ম্যাডাম। রেজিস্ট্রেশনের থিসিস যে রেজিস্ট্রেশন আইডি। ম্যাডাম, মিষ্টি ম্যাডাম কাকে বলছেন? আচ্ছা, এখন আমি বলছি সিঙ্গাপুরের মুশফিক সাহেবকে। ও তাই ঠিক আছে স্যার। আমি কি ম্যাডাম পাঠাই আসসালামু আলাইকুম, আমি পাঠাই দিছি মহসিন। তো আপনাকে, পাঠিয়ে পাঠাই দিয়েছেন? দিলাম না? আচ্ছা ঠিক অনেকদিন আগেই আছে, তো না দিলাম, আপনি তো রিসিভ করছেন, আপনার তো মেসেজ পেয়েছি, দিলেন তো। আপনার তো পেয়েছি, কোনো সমস্যা নেই, আপনার তো পেয়েছি। আপনার প্রেজেন্টেশন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ফার্স্ট সাজেশন ছিলাম তো ই করতে পারি, আচ্ছা মোটামুটি আর কি, স্যার ভালো জানে আর কি। আচ্ছা যাক, আমার এখন আশা করি প্রেজেন্ট স্যার করতে ভালোই পারি, বলবে। তাহলে অল্প একটু বলে শেষ কতগুলো করি। ছিলাম। এটা হচ্ছে ম্যাডাম যা বলছে সেটা সকলেই শুনছেন, যেহেতু 2 জন বা 3 জনের এখনো ফর্মটা দেন নাই, তাহলে তারা হুম। আজকে ফর্মটা পাঠিয়ে দিবেন। আর যাদের পেমেন্টেরও কিছু প্রবলেম আছে তারা এই তো বললেনই, মোটামুটি সেভাবে সমাধানটা করে দেন। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আশা করি পরবর্তীতে আবার ইনশাল্লাহ দেখা হবে। তো তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। জি ওকে, না স্যার নাকি? থ্যাংক ইউ, জি গুড নাইট, জি আসসালামু আলাইকুম। গুড নাইট। জি, দোয়া রইল, ওয়ালাইকুম দোয়া আসসালাম। করবেন। ওকে স্যার, আর দোয়া রাখেন আমাদের জন্য ওই স্যার। যে নেটের জন্য অবশ্যই ভালো অবশ্যই, করে ফি আমানিল্লাহ। বুঝতে পারি না। আর অবশ্যই ফি দোয়া আমানিল্লাহ। করবেন আমাদের জন্য স্যার। স্যার ফি আগের সেমিস্টারের আমানিল্লাহ, ফি রেজাল্টটা দিবেন না আমানিল্লাহ। স্যার? অবশ্যই স্যার আগের অবশ্যই, জি সেমিস্টার রেজাল্ট, রেজাল্ট এই যে রেজাল্ট তো পাইলাম না, এই যে পরীক্ষার। ম্যাডাম, রেজাল্ট। আমরা কিন্তু রেজাল্ট পাই নাই এখনো। জি, আচ্ছা আল্লাহ হাফেজ। পরীক্ষার রেজাল্ট হচ্ছে থিসিসের রেজাল্ট পাওয়ার পরে পাবেন, একসাথে পাবেন না। ও আচ্ছা।